আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান। এই রমজানটি অন্যান্য রমজান থেকে সম্পূর্ণ আলাদা। কেননা প্রতিটি রমজানেই আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারি, কিন্তু এই বছর মসজিদের দরজা বন্ধ হয়ে গেছে। সরকার কর্তৃক ঘোষিত 10 থেকে 12 জনের বেশি মসজিদে নামাজ আদায় করতে পারবে না, কিন্তু আমরা যদি চাই তাহলে বাসায় থেকেও আমাদের আমলকে আরও বাড়িয়ে নিতে পারি। তার জন্য আমি একটি নোট করেছি যে এই রমজানে কি করা যায় এবং আমি কি করতে পারবো। তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রতি ওয়াক্ত ফরজ সালাত আমি আমার পরিবারকে নিয়ে জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। জামাতের সহিত তারাবির নামাজও আদায় করব যথাসময়ে। এই রমজানের প্রতিটি ইফতারিতেই কমপক্ষে একজন ব্যক্তির ইফতারের ব্যবস্থা করব। আমার উপার্জিত টাকা থেকে 5% টাকা দিয়ে আমি গরিব এবং অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করব। প্রতি প্রহরে কমপক্ষে 5টি করে কোরআনের আয়াত পড়ব, অর্থ এবং বর্ণনা সহ। হাদিস পড়ব 2টি এবং প্রতিদিন অন্তত 1টি করে হাদিস মুখস্থ করব। নিজের পরিবারবর্গদের মধ্যে কোরআন পাঠ করার উৎসাহ যোগাবো। প্রতিদিন যথাসময়ে সেহরি শেষ করে রোজার জন্য প্রস্তুত হব। প্রতিটা সাহারিতেই আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিদেরকে ডেকে তোলার চেষ্টা করব। যথাসময়ে ইফতার করব প্রতিদিনই। আমার সমাজের যারা রোজা রাখবে না তাদেরকে কোরআন হাদিস অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। সারাদিন কি কাজকর্ম করেছি তা লিপিবদ্ধ করব একটি ডায়েরিতে। ফেসবুকে যেহেতু অশ্লীলতার ছয়লাভ হয়ে গেছে, তাই প্রতিটা অশ্লীল ভিডিওতেই রিপোর্ট মারার চেষ্টা করব। ইসলামিক পোস্টগুলিকে শেয়ার করা এবং নিজে ইসলামিক পোস্ট দেওয়ার মাধ্যমে ফেসবুকে থাকব। সো এই রমজানে এই উদ্যোগগুলি আমি গ্রহণ করলাম। উদ্যোগগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি এই কাজগুলি করতে পারেন। এইভাবে আমরা চেষ্টা করলে ঘরে থেকেই আমরা আমাদের আমলের বৃদ্ধি করতে পারবো। তো যেহেতু এখন করোনা চলতেছে, আমরা নিজ নিজ ভাষায় থাকার চেষ্টা করি, বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি, সেই সাথে সবচেয়ে বেশি তওবা করার চেষ্টা করি। কারণ আমাদের জীবনে অনেক গুনাহসমূহ রয়েছে যেগুলি মাফ হবে তওবার মাধ্যমে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।